আমাদের কিছু ভাইয়েরা প্রচারণা চালাচ্ছে, রেজাউল করিম আবরার, লুৎফর রহমান ফারাইজি, মুফতি রেজওয়ান রফিকি, শামসুদ্দোয়া আশরাফি, এদের ছবি চতুর্থ দিকে দিয়ে মাঝখানে ডক্টর আবুল কালাম আজাদ বাসারের ছবি দিয়ে ওরা বলছে গোটা কওমের জন্য এক বাসারই যথেষ্ট। ভাই, মুখে মুখে তো মেলা কিছুই বলা যায়, একবার আমাদের এই যে লোকগুলো আছে এদের সাথে একবার বসা দেন, দেখবেন যে লুঙ্গি ভিজে যাবে ভাই, পায়জামা কোন দিক দিয়ে চলে যাবে তেরো পাবেন না, বুঝতে পারছেন? তাহলে ওই শুনেন, ওই বারবার বলছে বাহাদের ডাক দিচ্ছেন, একবার বসেন, বলতেছেন ও পাগল ছাগলের সাথে বসবে কেটা, মুফতি রেজওয়ান রফিকি পাগল, তাই না? যাক দেখে হিজবুত তাওহীদের পাঙ্কু ছেলেম হাড়ে কাঁপে, তারে পাগল কর, তাই না? বাংলাদেশের সমস্ত বাতিল পন্থীরা যাক দেখে হাড়ে কাঁপে, তারে পাগল কর। একবার বসেন পাগলের সাথে, একবার বসে আমরা বুঝবো হ্যাঁ আসলেই পাগল, যদি হারাতে পারেন। বসেন না, বসতে সমস্যাটা কি? পাগল তো বলেই ছিল, ওই যে মক্কার কাফেররা যখন আমার নবীর সাথে পেরে উঠলো না কোনোভাবেই, তখন বলল ও পাগল। এটাই আবু জাহেল উত্তরসূরি যারা হয় তারা হকপন্থী আলেমদেরকে পাগলই বলে, কারণ আল্লাহ রাসূল বলছেন তুমি হকের পথে এত কথা বলো, এত কথা বলো যে লোকে যেন তোমাকে পাগল বলে। লোকে আমায় পাগল বলে, লোকে আমায় পাগল বলে, এতে আমার দুঃখ নাই, আমি যে আমারই মন যে মদিনার পাগল বন্ধু, আমারই মন যে মদিনার পাগল। লোকে আমায় পাগল বলে, লোকে আমায় পাগল বলে, এতে আমার দুঃখ নাই, আমি যে পাগল আমার মদিনা গলার বন্ধু, আমি যে পাগল আমার মদিনা গলার। তো বন্ধুগণ আমার, ভাইয়ের আমার, এরা আসলে নিজেদের দুর্বলতা ঢাকার জন্য একটু জোরে কথা বলার কি। ওই যে দেখেন আমাদের সমাজে যখন ঝগড়া বিবাদ হয়, মারামারি হয়, একজন তলে পড়ে, তলে পড়ে এমন ভাব করে যেন উনি বিজয়ী, আসলে কিন্তু তিনি বিজয়ী নন। ঠিক তদ্রুপ ভাবে এদের অবস্থা তাই হয়েছে। সম্মানিত বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, তো আমি আপনাদের কাছে এটাই উদাত্ত আহ্বান জানাবো যে কওমি আলেমদেরকে যখন যখন কোনো আলিয়ার আলেম চ্যালেঞ্জ জানায়, তখন বুঝতে হবে ও খালি কলসি বেশি বাজে, খালি কলসি কি বাজে? বেশি বাজে। কিন্তু কিয়ামত পর্যন্ত সময় দিলাম, জামাতের কোন আলেমের বাবার ক্ষমতা নাই যে দেশের কওমি কোন আলেমের সাথে বসার, এক মিনিট বসার ক্ষমতা রাখে না। সেদিন আমাকে একজন ফোন দিয়েছিল একটা বিষয় নিয়ে, ওই তারাবির নামাজ নিয়ে। তিনি নাকি কোন কামেল মাদ্রাস মুহাদ্দিস, তে আমাকে বলছে যে তারাবির নামাজ ৮ রাকাত। আমি বলছি এই মিয়া, তারাবির নামাজ ৮ রাকাত তোর আব্বা প্রমাণ করতে পারবে? তারাবির নামাজ ৮ রাকাত কোথায় লেখা আছে? কোথাও লেখা নাই। বলছে এই যে হলো আমি ১১ রাকাতের ওই যে হাদিসটা যেটা বললাম, ১১ রাকাত তো আল্লাহ রাসূল তো ৩ রাকাত বেতন পড়তে, ৮ রাকাত তারাবি পড়তো। এই হলো ৮ রাকাত হচ্ছে এই তাহাজ্জুদ পড়তেন, সারা বছর পড়তেন। কিন্তু বলছে রমজান এবং রমজানের বাইরে, তাহলে রমজান এবং রমজানের বাইরে কোন নামাজ পড়তেন রাসূল? তারাবির নামাজ পড়তেন নাকি তাহাজ্জুদের নামাজ পড়তেন? তো এই সমস্ত আজে বাজে কথা কাদের কাছে বলবে? যারা কিছু জানে না। লামাযাবি এবং এই জামাত ইসলাম এদের কাজ কি জানেন? যারা কিছু জানে না তাদের কাছে পাণ্ডিত্য জাহির করা, কিন্তু কোনো ভালো আলেমের সামনে বসার মতন ক্ষমতা ওদের নেই।